হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। তো আমি সুন্দর একটা লোগো ডিজাইন আপনাদের দেখাবো। তো আমি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করতেছি। তো সর্বপ্রথম আমি 3D এখান থেকে আমার যে ইমেজের সাইজটা সিলেক্ট করতে হবে। এখান থেকে আমি কাস্টমারে গিয়ে আমার যে ইমেজ সাইজটা ইউটিউব থাম্বনেল করে নেব। তারপর এখান থেকে আমি লেয়ারে গিয়ে আমার যে টেক্সট এই আইকনটা ডিলিট করে দেবো। তারপর এখান থেকে আমি প্লাসে গিয়ে ফ্রম গ্যালারি, তারপর এখান থেকে আমি আমার যে যে পিএনজিটা আমি সিলেক্ট করবো। আমি এই পিএনজিটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং এই ভিডিও সকল যে ইনক্লুডমেন্ট যে সকল ইমেজ পিএনজি সবগুলা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা এখান থেকে সহজে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি এটা সিলেক্ট করলাম, তারপর এখানে আমি একটু ছোট বড় করে দেব। তারপর যে আমি এই পিএনজিটা একটা কালার গ্রেডিং দিব। কালার গ্রেডিং জন্য আমি টেক্সটটা সিলেক্ট করবো। এখান থেকে আমি গ্যালারি থেকে যে কোনো একটি ইমেজ চয়েস করব। তো আমি একটা ইমেজ চয়েস করলাম, তারপর এটা ইনেবল করলাম। ইনেবল দিয়ে স্কেলটা ফুল অন করে দেব 205%। এটা ওকে করে দেব। তারপর আমি এটা মাঝে বরাবর নিয়ে আসবো, মাঝে নিয়ে এসে এ লেয়ারে গিয়ে এটা লক করে দেব। তারপর প্লাসে গিয়ে আমি একটা টেক্সট আইকন সিলেক্ট করব। এখানে আমি লিখবো 71। আপনারা চাইলে আপনাদের পছন্দের যে কোনো জিনিস লিখতে পারেন। এখানে আমি 71 দিলাম, ওকে। তারপর আমি এই আইকনে ক্লিক করে তারপর আমি যে 71টা একটু বড় করে দিব, মাঝখানে নিয়ে আসে। তারপর এখানে আমি এই লেখাটি আমি একটা সুন্দর একটা ফন্টে নিয়ে আসবো। ফন্টে নেওয়ার জন্য এবি ফন্টে সিলেক্ট করলাম। তারপর এখানে আমি মাই ফন্ট, তারপর ফন্ট আমি এখানে শুধু ফন্টে সিলেক্ট করলাম। এখান থেকে আমি যে চোক 5 এই ফন্টটা সিলেক্ট করব। তারপর আমি ওকে দিলাম। আর আপনারা চাইলে আপনার যদি কোনো নতুন ফন্ট প্রয়োজন হয়, আমার এখান থেকে আমার যে পেজের লিঙ্ক আছে বা প্রোফাইলের লিঙ্ক আছে, ওইখানে ইনবক্স করলে আমি আপনাদের যে বিভিন্ন ফন্টের লিঙ্ক দিয়ে দিব। আপনারা চাইলে আপনাদের পছন্দের ফন্টে ডাউনলোড করতে পারবেন এবং ফন্ট কীভাবে অ্যাড করতে হয় পিক্সেল ল্যাবে যদি আপনারা না জানেন তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমি কীভাবে পিক্সেল ল্যাবে ফন্ট অ্যাড করতে হয় আমি ওটা আপনাদের শিখিয়ে দেবো। তো আমি যে 71 এই লেখাটি আমি যে আমার যে পিএনজির মাঝখানে নিয়ে আসবো, নিয়ে আসলাম। তারপর আমি এই পিএনজিটা আমি আবার লক করে দেব। তারপর আমি আবার প্লাসে গিয়ে আবার নতুন একটা টেক্সট আইকন নেব। তারপর এখানে আমি আমার চ্যানেলের নাম দিব টেক জোন। আপনারা চাইলে আপনাদের পছন্দের নামটি দিতে পারেন, টেক জোন। জোন টেক জোন দিলাম। তারপর আমি আমার টেক্সটটা আমি একটু নিচে নিয়ে আসবো, একটু বড় করলাম। তারপর আমি আবার যে টেক্সটটি আবার এবি ফন্টে গিয়ে আমার যে পছন্দের ফন্টটি সিলেক্ট করব, চক 5। আপনারা চাইলে আপনাদের যে কোনো ফন্ট ইউজ করতে পারেন। তো আমি এই যে আমার যে টেক্সটটি একটু স্পেস করে দেবো। স্পেস করার জন্য আমি এখান থেকে দেখুন আমি একটা স্পেস করতেছি, স্পেস করলাম। তারপর আমি যে আমার যে এই টেক্সটটি মাঝখানে নিয়ে আসবো, দেখুন আমি মাঝখানে নিয়ে এসেছি। তারপর এখান থেকে আমি এই আমার যে 71 টেক্সট এবং কি এই টেকজন এই লেখাটি মার্জ করব। আমি মার্জ করলাম, দেখুন আমি যেভাবে মার্জ করলাম আপনারা সেম ওইভাবে মার্জ করতে পারবেন। তারপর আমি এই লেখাটি এই টেক্সটটি আবার এখানে টেক্সচার করব। টেক্সচার মানে যে একটা কালার গ্রেডিং চয়েস করব। তারপরে সেম ভাবে আমি আমার গ্যালারি থেকে একটা কালার গ্রেডিং পিকচার অ্যাড করব। আমি সকল পিকচার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিছি, আপনারা ওইখান থেকে সহজে ডাউনলোড করতে পারবেন। সিলেক্ট করলাম। তারপর আমি মেনটেন রেশিওটা ইনেবল করে স্কেলটা 205% করে দিলাম। তারপর আমি এটা অ্যাড করে দেব এবং কি আমার যে লেখাটা এবং কি আমার পিএনজিটা একসাথে মার্জ করব। আমি মার্জ করলাম। আমি পুরো একটা যে লেয়ারটা তৈরি হলো এই লেয়ারটা আমি আমার পেজের মাঝখানে নিয়ে আসবো, নিয়ে আসলাম। তারপর আমি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ চুজ করবো। ব্যাকগ্রাউন্ড ইমেজ করার জন্য আমি এই অপশনে সিলেক্ট করব। তারপর এখান থেকে আমি ফ্রম গ্যালারি, আমি গ্যালারি থেকে আমার যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম। তারপর আমি আমার যে লেয়ারটি একটু কালার গ্রেডিং করব, পুরো লেয়ারটি একটু কাস্টমাইজ করবো। কাস্টমাইজের জন্য আমি 3D শেপ সিলেক্ট করলাম, তারপরে এনেবল করলাম। তারপরে এখানে অবলিক, দেখুন একটা অবলিক করলাম। আপনারা চাইলে আপনাদের মনের মতো করে আপনাদের যে পছন্দ অনুযায়ী আপনারা কাস্টমাইজ করতে পারেন। আমি ডেপথটা একটু 2 দিলাম। তারপর এখানে ডার্কেনটা আমি 88 90 আশেপাশে দিলাম। তারপর এখানে আমি যে অবলিক অ্যাঙ্গেলটা অবলিক অ্যাঙ্গেল আমি 2.75 দিলাম। আপনাদের পছন্দ অনুযায়ী যা মন চায় তা দিতে পারেন। তারপরে এখান থেকে আমি আমার লাইট অ্যাঙ্গেলটা, যাক লাইট অ্যাঙ্গেল যেভাবে সেভাবে থাকুক। তারপর আমি ইন্টেন্সিটি একটু কমে দিলাম, শ্যাডোটা একটু বাড়িয়ে দিলাম। তারপরে আবার একটু কমাই দিলাম, হার্ডনেসটা একটু কমাই দিলাম, ওকে করে দিলাম। তারপরে এখানে শ্যাডো সিলেক্ট করলে ইনেবল করলাম। ব্লাড রেশিও 9 দিলাম। আপনারা চাইলে বাড়ানো কমাতে পারেন।
তারপর আমি অফসেট এক্সটি 3 দিব, -3। আমি সবসময় 3 ইউজ করি সবসময়, কারণ এগুলা ভালো একটা কালার উঠে আসে লোগোর মধ্যে। তারপরে অফসেট ওয়াইটা 7 দিলাম। তারপর ইনার শ্যাডোটা চাইলে আপনারা ইনেবল করে আপনাদের পছন্দ মতো কাজ করতে পারেন। আমি ইনার শ্যাডোটা ইউজ করবো না, আমি এমবসটা ইউজ করলাম। দেখো আমি একটা কথা বলি, এমবসটা ইউজ করার সময় অনেকের যে ইমেজটা পাড়ে যেতে পারে, ইমেজটা পাড়ে গেলে আপনারা এখানে সিলেক্ট করে ওইখানে আপনাদের যে মনে করেন একটু ছোট বড় করলে আপনাদের ইমেজটা আবার আগের রূপে চলে আসবে। তো আমি এখানে লাইন অ্যাঙ্গেলটা আমি 58 দিলাম। তারপরে এখানে ইন্টেন্সিটা 45 তার আশেপাশে সিলেক্ট করব, 45ই দিলাম। তারপরে অ্যাম্বিয়েন্ট লাইটটা 88 দিলাম। তারপরে স্পেকুলার হার্ডনেসটা একটু 50 দিলাম। তারপরে এখানে বেভেলটা 10 করে দিলাম। আমার এখানে লোগো ডিজাইনের কাজটা শেষ। দেখুন আমার সুন্দর একটা লোগো ডিজাইন তৈরি হয়ে গেল। চাইলে আপনি ব্যাকগ্রাউন্ডের যে ব্রাইটনেসটা একটু কমাতে পারেন। ব্রাইটনেস কমানোর জন্য আমি এই আইকনে সিলেক্ট করলাম, তারপরে ব্রাইটনেসে সিলেক্ট করলাম, তারপরে ব্রাইটনেসটা আমি চাইলে একটু কমাতে পারি। ব্রাইটনেসটা কমালে আমার যে লোগোটা আছে লোগোটা একটু ফুটে আসবে। তো এখানে আমি এই লোগোটা কিভাবে সেভ দেবো, আমি সেভ আইকন সিলেক্ট করলাম, তারপরে সেভ এস ইমেজ, তারপরে এখান থেকে কাস্টমার সিলেক্ট করে কাস্টমার যে তীর আইকন সিলেক্ট করলাম, এখান থেকে আমি আলটা মানে ফুল এইচডি আকারে আমার লোগোটি আমি গ্যালারিতে সেভ দিব। আমি সেভ দিলাম। তো দেখুন আমার লোগোটি সেভ করা শেষ। তো আপনারা সেম আমার এই প্রসেসটা অবলম্বন করলে আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো বিভিন্ন কাস্টমাইজ করে আপনারা এই লোগোটা তৈরি করতে পারেন বা যে কোনো লোগো তৈরি করতে পারেন। তো আশা করি সবার কাছে ভিডিওটি ভালো লাগছে। আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।